হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আপনাদের সামনে আবার একটি নতুন রিয়াকশন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওতে আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। সাকিব খান আর অপু বিশ্বাসের যে কথাগুলা আজ পর্যন্ত কেউ শুনেনি, তারা এই ভিডিওটা দেখলেই শুনতে পারবে। আর আরেকটা কথা হলো যে টক শোতে অপু বিশ্বাসের দ্বিতীয় স্বামীকে নিয়ে হাজির হয়েছে, এবং দ্বিতীয় স্বামীকে সাথে অপু বিশ্বাসের কথা বলার মধ্যেই কিন্তু সাকিব খান ফোন দিয়েছিল, এবং ফোন দেওয়ার পর কি হয়েছিল আপনারা জাস্ট শুনলে অবাক হয়ে যাবেন। তবে চলুন আগে শুনি সাকিব খানের সাথে কি ঘটনা ঘটেছিল। আর যদি তার সন্তান থাকে, তাতে আমি কাজ করছি, অনেক হ্যাপি। তখন দেখবে সে তার বাবা বা তার ফ্যামিলির মধ্যেই আছে। কারণ একটা সন্তান যখন জানে যে আমার মা এটাই আমার ফ্যামিলি, এটা আমার বাবা, হয়তো বা বাসার হয়তো বা ছাদটা এটা না, আর একটা ছাদ, বাট ফ্যামিলি তো এক ইন্টারভিউতে অপু বিশ্বাস তার দ্বিতীয় বিয়ে নিয়ে বেশ চাঞ্চল্যকর তথ্য দেয়। অপু জানায়, আমি যাকে বিয়ে করছি সে এতটাই উপযুক্ত আমার জন্য যে তার যদি সন্তানও থাকে তাও আমি মেনে নেব। আর আব্রাহাম যখন একসাথে থেকে অভ্যস্ত হয়ে যাবে তখন সে বুঝবে এটাই তার পরিবার, তার ভবিষ্যতের জন্য এইসব করা। আর আমার দ্বিতীয় স্বামী নিয়ে গত রোজার মাসের দিকেই আসার প্ল্যান ছিল, কিন্তু তা হয়নি। তবে আমি যেটা চেয়েছি সেটা পেয়েছি, এতেই খুশি। তো এই কারণে আমি রোজারিদি আসতে পারিনি। ইচ্ছে ছিল রোজারিদি ধন্যবাদ জানাই যে আমি যেটা চেয়েছি আলহামদুলিল্লাহ সেটা পেয়েছি। তবে অপুর স্বামীকে যখন জিজ্ঞাসা করা হয় এই বিষয় নিয়ে এখন সাকিবের সাথে কোনো ঝামেলা হবে কিনা, তখন তার দ্বিতীয় স্বামী বলেন, অপুর আর কিসের চিন্তা, অপুর এত চিন্তার কিছু নেই। অবশ্যই যেটা বলছিলেন যে অপুর স্বামী দ্বিতীয় স্বামী, এটা এই দিক থেকে আসলে আমরা টেনশনে নেই। অপু তার দ্বিতীয় স্বামী দুইজনের কথা শুনে রেগে যান সাকিব খান, সরাসরি ফোন করেন অপুকে। চলুন আমরা তাদের কথাগুলো শুনে আসি। তাহলে কিন্তু সেটা তো পাবেই না, উনিও মানে পেশেন্টও মারা যাবে। তো উনি প্রথমে সেটা তো মিথ্যে কথা, এটা কি করে লিখি, এটা মেডিকেলের মধ্যে পড়ে যায়, এখনো তোমার এটা তো কি করে আচ্ছা না আমার জন্য করেন, আমি দেখবো, আমি ইন্ডিপেন্ডেন্ট মা, আমি ওকে খাওয়াবো পড়াবো, মানে আমার ভিতরে তখন অনেক কিছু ফিল হতো। এবং যখন আমাকে সে বললো যে ডিভোর্স আইদার বেবি, আমি বেবির কথাটা এই জন্য বললাম, আমি ভেবেছি যে বেবি দেখার পর তো আর করেই যাবে, তখন তো সংসারটা হবেই হবে, কিন্তু বেবি দেখার পরেই যে সে ছাড়বেই, এটা আসলে আমার ভুল ডিসিশন ছিল। মানে তখন আপনি আচ্ছা ও ভাবেননি যে ব্যাপারটা এরকম হতে পারে। না, আমি ভেবেছিলাম যে বাচ্চার মুখ দেখার পর, তার মধ্যে মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আমাদের জয় তো অনেক বেশি নাদুস নাদুস গুল্টু গাল্টু দেখছেন, তো আমি ভেবেছি এই একটা স্বর্গের মতো মুখটা দেখার পর। দেখেছে কবে উনি সাকিব ভাই? ও তো জন্মের পর থেকেই আমি মোবাইলে ছবি টবি পাঠাতাম, এবং কাছাকাছি দেখেছে সেটা হচ্ছে যে 2 মাস বয়সে যখন আমি ওকে নিয়ে আসি, তখনও তার মনে হয় যে দেখার ইচ্ছে ছিল না, একটা সিনেমা শুটিং করছিল, সেই অবস্থায় এসে আমি ফোন দিয়ে তাকে নিয়ে এসে বাচ্চা দেখাইছি, যে বাচ্চা ফেসটা দেখুক, একটা মায়া কাজ করুক, আমাদের মধ্যে যে ঝগড়াটা হয়েছে আলটিমেটলি বাচ্চা তো হয়েই গেছে, এখন ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু হয়নি আসলে। সো এরপরে যখন আপনি আসলেন স্ক্রিনে, তখন আপনার সাথে কথা হয়েছে কিনা? তখন খুব নাটক চলছিল, সবাই জানতো যে হাজবেন্ড ওয়াইফ। অনেক সময় তাকে ফোনে না পেলে আমাকে ট্রাই করতো, বাট আমি তো তার কোনো আপডেট দিতে পারবো না, কারণ আমি তো আমার বাসায় থাকতাম, আমার সাথে ওরকম কোনো তার যোগাযোগ হতো না। তো আমি শুরু হয়ে গেছিল, হ্যাঁ, আমি খুব বোর ফিল করতাম খুবই, যে কি বলবো, কে ফোন করতো, আচ্ছা আসে দাও, আচ্ছা ঠিক আছে ভাই বাবু কাঁদছে পরে কথা বলি ফোনটা অফ করে রাখতাম, বিকজ আমি কি অ্যান্সার করবো, সে কই আছে না আমি তো জানি না, তার ডিসিশনটা আমি বলতে পারবো না। এখন যেই কোশ্চেন গুলো আসছে একটা এমনিতেই হয়তো যে আপনি জয়ের ভরণ পোষণ যেটাকে বলি আমরা, সেটার জন্য আপনি কোনো একটা কথা বা আপনাকে অনেকে ব্লেম করছেন, আগে দিত না, এখন কন্টিনিউ করছে সে আপাতত। এখন রাইট নাও স্টেবল আছে, সো হোপফুলি আমার কাছে মনে হয় কেমন জানি এটা সে। ওনার সাথে কথা বলেন আপনি? এখন কথা হয় মাঝে মাঝে, বাচ্চার জন্য মাঝে মাঝে হয়, আমি নিজে থেকেই যাই। ফিলিংটা মনে আছে 17 ইয়ার্স যে ফিলিংটা ছিল পর সাকিব খান? ভাইয়া আমি আসলে কি বলবো, আমার মেমোরি অনেক শার্প। আমি হয়তো বা 2000 সালেরও কোনো জায়গা দেখাই দিলে আমি ফুল বলে দিতে পারবো গল্পটা, যে এটা থেকে এটা হয়েছে। তেমন আমি স্লিপি, সেটা হচ্ছে যে এত মনে রাখতে চাই না, সময় কোথায়, কারণ মনে রাখলে এক্সপেকটেশন বাড়বে, আর এক্সপেকটেশন বাড়লে আমি কষ্ট পাবো, আর আমি কষ্ট পাইলেই আমি কোনো কাজে আগাতে পারবো না, কাজে না গেলে আমার ছেলেকে বড় করতে পারবো না। অপু বিশ্বাস যা বলেছে ঠিকই বলেছে, আমি তার কথার সাথে একমত। আমি মনে করি একটা বড় একটা মানে ধন্যবাদ।